হ্যালো স্টুডেন্ট, সবাইকে অনেক শুভেচ্ছা যারা এবারে প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো। সত্যি তোমরা অনেক সৌভাগ্যবান যে এই বছর অর্থাৎ 2025-এর মধ্যে তোমরা কিন্তু প্রাইমারির শিক্ষকতার পদে কিন্তু নিয়োগ হতে চলেছো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 যেটা হতে চলেছে, সেখানে তোমাদের অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন। স্যার, কাট অফ কত হবে, ওবিসি কত হবে, জেনারেল কত হবে, কত পেলে আমি সিএফ জন্য থাকবো, কাট অফ কীভাবে নির্ণয় করব, প্রত্যেকটা বিষয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে এবং সেই অনেক প্রশ্নগুলো আমরা কিন্তু তোমাদের ফোনের মাধ্যমে পাই। তো আজকে মূলত আমি সেই তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম, যেখানে আমি তোমাদের বলে দেব যে তোমরা কি করে কাট অফগুলো নির্ণয় করবে, বা ঠিক কোন বিষয়ে আগের বছর কি কাট অফ ছিল, বা এবছর কোন কোন সম্ভাব্য কাট অফ মার্কস আসতে চলেছে, সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, খুব কম সময় 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা মোটামুটি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে ফেলবো। দেখো, আজকে আমরা যে মূলত কয়েকটা বিষয় ডিসকাস করব, সেখানে আমি একটা ওভারভিউ দিয়ে রেখেছি যে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ কাট অফ কত হতে পারে, যেটা তোমাদের সকলের কিন্তু একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় প্রশ্ন, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত থাকে, মানে ধরো জেনারেল রয়েছে, এসসি এসটি ওবিসি, ওবিসি এ বি রয়েছে, তারপর পিডাব্লিউডি, এদের প্রত্যেকে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ বা কাট অফ কত হতে পারে, কোন কোন বিষয়ের ওপর কাট অফ নির্ভর করে, এবং একটা কথা রয়েছে সেফ জোন, যে এই যে পরীক্ষার রেজাল্ট হয়েছে, তুমি কোয়ালিফাই করেছো, তুমি কি আদৌ চাকরি পাওয়ার মতো সেফ জোনে আছো, বা সেফ জোনে আসতে গেলে তোমাকে কত স্কোর করতে হবে। মোটামুটি আজকে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো চলো দেখে নিই আজকের আমাদের মূল আলোচনার বিষয়। প্রথমে দেখো, বলছে কোন কোন বিষয়ের উপরে কাট অফ নির্ভর করে। কাট অফ কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা অনেকে হয়তো জানো যে কাট অফ কি, বাট এটা কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা কিন্তু অনেকেই জানো না। কাট অফ কিন্তু মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি সেই দুটো বিষয়? এবং সেই দুটো বিষয় হচ্ছে টোটাল ভ্যাকান্সি কত থাকছে এবং কতজন পরীক্ষার্থী ইন্টারভিউতে ডাক পাচ্ছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে তোমাদের কাট অফ মার্ক। ওকে, এবার আমরা দেখব আগের বছরের প্রিভিয়াস কাট অফ কত ছিল এবং এবছরের কাট অফ কত হতে চলেছে। দেখো, জেনারেলের ক্ষেত্রে কি রয়েছে, জেনারেলের ক্ষেত্রে তোমার আগের বছরের কাট অফ ছিল হলো 33.009। ওকে, কিন্তু এই বছর হচ্ছে তোমার ধরো একটুখানি আগের বছর থেকে এবার একটু বেশি হচ্ছে, তাই মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে 34.5 থেকে তোমার 35.05 অবধি কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরির কাট অফ যাবে প্রাইমারির যে পরীক্ষাটা হয়েছে সেখানে। ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে দেখো, ওবিসি এর ক্ষেত্রে আগের বছর ছিল তোমার 30.731। ওকে, 30.731, কিন্তু এই বছর হবে 32 থেকে শুরু করে তোমার 33.009 অবধি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, ওবিসি বির ক্ষেত্রে দেখো, ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু তোমার আগের বছর ছিল 32.110, এবার কিন্তু হতে চলেছে তোমার 33.05 থেকে 34 অবধি। এই যে কাট অফটা দেখছো এবছরে, সেটা কিন্তু তোমাদের একেবারে কনফার্ম কাট অফ হবে না, কারণ আমরা মোটামুটি একটা সম্ভাব্য একটা লিস্ট বের করেছি অ্যানালাইসিস করে, যে কাট অফের পরিমাণ মোটামুটি এরকম হতে পারে। তো তোমাদের যখন যে নাম্বার রয়েছে সেই নাম্বার যখন কাট অফ বিশ্লেষণ করবে, তোমাদের স্কোর যদি মোটামুটি এরকম একটা পর্যায়ে আসে, তাহলে ধরে নাও যে তোমার ক্ষেত্রে চাকরিটা কিন্তু নিশ্চিত হচ্ছে। এবার দেখো, তোমার একাডেমিক স্কোর কত থাকলে তুমি বুঝবে যে চাকরিটা তোমার, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমার একাডেমিক স্কোর কত থাকলে তুমি বুঝবে যে এবার চাকরিটা কিন্তু তোমার। ধরে নেওয়া যাচ্ছে সম্ভবত এবারের যে একাডেমিক স্কোর তোমরা পাবে, সেখানে যদি তোমরা এই মোটামুটি তোমার 25 থেকে 26 মার্কস পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে একটা সেফ জোন ক্রিয়েট হবে, অর্থাৎ তুমি কিন্তু এই প্রাইমারি চাকরিটা পেতে পারো। তাহলে তোমার একাডেমিক স্কোরের ক্ষেত্রে সেফ জোন নাম্বার থাকবে কিন্তু এই ধরো 25 থেকে 26-এর ঘরে। তোমরা সকলে জানো যে ইন্টারভিউতে কত নাম্বারে হয়, ইন্টারভিউ হবে 10 নাম্বারে। ঠিক আছে, ইন্টারভিউতে 10 নাম্বারের হচ্ছে, সেখানে দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে তোমার অ্যাপটিটিউড টেস্ট, যেখানে রয়েছে 5 নাম্বার, এবং ইন্টারভিউ রয়েছে তোমার 5 নাম্বার। এই যে টোটাল 10 মার্কের মধ্যে, এই 10 মার্কের মধ্যে তুমি যদি 6 নাম্বার পাও, অর্থাৎ এখানে 3 পেলে এবং এখানে 3 পেলে, টোটাল যদি তুমি 6 মার্কস পাও, তাহলেই কিন্তু তোমার একটা ভালো একটা স্কোর থাকছে এবং
তোমার ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে। তাহলে মোটামুটি আমরা যে সেফ জোন স্কোরটা দেখছি সেটা মোটামুটি 25 থেকে 26-এর ঘরের মধ্যে কিন্তু যদি হয় মিনিমাম, তাহলে কিন্তু তোমার পক্ষে এবার চাকরিটা শিওর হচ্ছে, এটুকুন আমরা আশা করতে পারি। দেখো, এইবার আমরা ডিসকাস করব যে তোমরা তোমাদের কাট অফ নাম্বারটা ঠিক কিভাবে বের করবে, কি করে বুঝবে যে তুমি যে তোমার যে মাধ্যমিকে 5 মার্কস দেবে, 5-এর মধ্যে তুমি ঠিক কত পাবে, বা এইচএসে তোমাকে 10 মার্কস দেবে, এই 10-এর মধ্যে তুমি ঠিক কত মার্কস পাচ্ছ সেটা কি করে ক্যালকুলেট করবে সেটা একটুখানি দেখে নাও। এবার আমরা দেখব তুমি তোমার কাট অফ নাম্বার কি করে ক্যালকুলেট করবে। হ্যাঁ, তুমি ধরো মাধ্যমিকে যে স্কোর পেয়েছো সেটা, অথবা তুমি এইচএসে যে স্কোর পেয়েছো সেখান থেকে কিভাবে তোমার কাট অফ নাম্বারটা বের করবে সেটা আমরা এখন ডিসকাস করব। ধরো তুমি তোমার যে মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এমপি পরীক্ষাতে তুমি কত পেয়েছো, অর্থাৎ তোমার মোট টোটাল নাম্বার, তাহলে টোটাল টোটাল তোমার প্রাপ্ত নাম্বার মানে তুমি যত নাম্বার পেয়েছো। ওকে, এবং এবং তোমাকে এখানে 5 মার্কস ইনটু করতে হবে, কারণ তোমাকে এই 5 মার্ক ইন্টারভিউ বোর্ড থেকে দেওয়া হচ্ছে টোটাল। এবং তোমার সাবজেক্ট কটা ছিল, তোমার টোটাল সাবজেক্ট ছিল 7টা, অর্থাৎ তোমার 700 ওখানে, অর্থাৎ বাই 700। এবার হিসেব হচ্ছে তুমি যদি মাধ্যমিকে ধরো সাপোজ 570 পেয়ে থাকো, ইন্টু 5 বাই তোমার 700, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার স্কোর আসবে এখানে 4.07। কত? 4.07। এভাবে তোমার কিন্তু তুমি অর্থাৎ 5-এর মধ্যে তুমি পাচ্ছ কত? 4.07 তুমি কিন্তু পাচ্ছ। ওকে, এবার দেখো এইচএস এর ক্ষেত্রে কি হবে। এইচএস এর ক্ষেত্রে কি হচ্ছে, তুমি এইচএস এ পেয়েছো কত মার্কস, সাপোজ ধরো তুমি 300 মার্কস পেয়েছো, 300 হলো তোমার প্রাপ্ত নাম্বার। ওকে, এইচএসে তোমাকে দেওয়া হচ্ছে কত বোর্ড থেকে, তোমাকে দেওয়া হচ্ছে টোটাল 10 মার্ক, অর্থাৎ ইন্টু 10 বাই তোমার সাবজেক্ট কতগুলো ছিল, 5টা, অর্থাৎ 500 মার্কস সমান কত আসবে এখানে, এখানে তোমার সমান আসবে কিন্তু টোটাল 6 নাম্বার। এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? 6 পাবো। ঠিক আছে, তাহলে তোমাকে 10-এর মধ্যে কিন্তু দেওয়া হবে 6 যদি তুমি স্কোর 300 পাও, অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার যদি 300 হয় এইচএস এর ক্ষেত্রে। এভাবেই প্রত্যেকটা নাম্বার যে সমস্তগুলো রয়েছে যেগুলো ইন্টারভিউ বোর্ড থেকে সিলেক্ট করা হয়েছে হাইয়েস্ট নাম্বার, এখান থেকে তোমার প্রাপ্ত নাম্বার, টোটাল সাবজেক্ট এবং ইন্টারভিউ বোর্ড থেকে যেটা হাইয়েস্ট নাম্বার দিচ্ছে সেটা ক্যালকুলেট করলেই কিন্তু তুমি তোমার প্রাপ্ত নাম্বার পাচ্ছ, এবং সেখানে তুমি একাডেমিক স্কোর একটা তৈরি করে নিতে পারছো। তাহলে বুঝতে পেরেছো আশা করি যে একাডেমিক স্কোর ঠিক কী করে বের করতে হয়, এবং আমি ডিসকাস করলাম তোমাদের সেফ জোন কতটা হতে পারে, এবং আমি তোমাদের সামনে এটাও ডিসকাস করলাম যে তোমাদের কাট অফ মার্কস, এবারে কাট অফ মার্কস সম্ভাব্য কত হতে পারে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এবং লাস্টে রয়েছে তোমার পেজ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 23-24.5। এবং যারা প্যারা টিচার রয়েছে, অনেকেই প্রশ্ন করো প্যারা টিচারদের ক্ষেত্রে কী অসুবিধা রয়েছে বা কী সুবিধা রয়েছে, তারাও কিন্তু মোটামুটি তোমরা 24-25-এর আশপাশে কিন্তু তোমাদের কাট অফ থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদি আমাদের সঙ্গে জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা আরও কিছু তথ্য যদি জানার থাকে তো অবশ্যই ফোন করতে পারো। এবং বৈঠক ইনস্টিটিউশন তোমাদের জন্য এরকম নিত্য নতুন প্রাইমারি, আপার প্রাইমারি, বিভিন্ন টিচিং রিলেটেড যে সমস্ত এক্সামগুলো হয় পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে, তার সমস্ত লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের সামনে বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকন অবশ্যই প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আপনাদের সামনে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।